সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, দিবাগত রাত থেকে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিকে ভারী বৃষ্টিপাত আখ্যা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং এখন পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের ৪টি বিভাগে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে সতর্কবার্তায় এই তথ্যটি জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেছেন, বৃষ্টিপাতের সতর্কতায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন রাস্তাঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সবথেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী মানুষদের, যারা প্রস্তুতিহীনভাবে রাস্তায় বের হয়েছেন তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। টানা ভারী বৃষ্টিপাতের কারণে এবং উজান থেকে নেমে আসা পানিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ, তেমনটি কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং ফেনীতে বন্যা পরিস্থিতির মতো পরিবেশ তৈরি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি যেমনটি দেখাচ্ছিলাম, এখনও বৃষ্টিপাত হচ্ছে, যদিও বা বৃষ্টির পরিমাণ এখন কিছুটা কম, তবে সকাল থেকেই কিন্তু বিরতিহীনভাবে এই বৃষ্টি ঝরছে, যেটিকে ভারী বৃষ্টিপাতের আখ্যা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং এই বৃষ্টিপাত আগামী ২৪ ঘন্টা আরও বেশি হতে পারে এবং আগামী ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের ৪টি বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে, তেমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এবং তাদের সতর্কবার্তায় কিন্তু এটি জানিয়েছেন। এবং এই বৃষ্টির মূল কারণ হচ্ছে সক্রিয় মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে, তেমনটি কিন্তু আমরা জেনেছি এবং এই বৃষ্টিপাতের প্রভাবেই কিন্তু দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। সর্বশেষ একটু যদি বলে রাখি, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি ভারী বৃষ্টিপাতের আওতাভুক্ত এবং আগামী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের ৪টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমন কিন্তু সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি।